জিয়ান নদীর ধারে মাটি খুঁড়ছিল। হঠাৎ করেই সে কাদার ভেতরে চাপা পড়ে থাকা একটি মাটির কলসি খুঁজে পেল। যখন সে সেটাকে নদীর পানিতে ধুয়ে ভালো করে দেখল, তখন দেখল ভেতরে সোনার দুটো ছোট টুকরো রয়েছে। সে ভীষণ অবাক হয়ে গেল। তার মনে হলো আশেপাশে কোথাও নিশ্চয়ই সোনার খনি আছে, আর যদি সেটা পেয়ে যায় তাহলে সে খুব ধনী হয়ে যাবে। এই আশায় সে অন্য জায়গায় খোঁড়াখুঁড়ি শুরু করলো, কিন্তু এবার কিছুই পেল না। তখন সে বুঝতে পারলো হয়তো সে ভুল দিকে খুঁড়ছে। সে জায়গাটা চিহ্ন দিয়ে রাখলো এবং বিভিন্ন জায়গায় খোঁড়া শুরু করলো। যেখানে যেখানে সোনা পাওয়ার সম্ভাবনা মনে হতো সেসব জায়গা সে চিহ্নিত করতে লাগলো। 3 দিন সে থামাহীনভাবে খুঁড়তে থাকলো, আর রাতে নদীর পাড়েই ঘুমাতো। খিদে লাগলে সে নদী থেকে মাছ ধরতো আর পাশের গাছের পাখির বাসা থেকে ডিম চুরি করত। একদিন এক মা পাখি তাকে হাতে নাতে ধরে ফেলল। তার খুব লজ্জা লাগলো এবং সে ডিমগুলো আবার বাসায় ফিরিয়ে দিল। কিন্তু তারপর তার মাথায় এলো সে যদি মাত্র একটা ডিম নেয় তাহলে পাখিটা কিভাবে বুঝবে? ও তো গুনতে পারে না। অল্প সময়ের মধ্যেই সে ভাজা মাছ আর ডিম খেতে লাগলো। খাওয়া শেষ করে সে আবার খোঁড়াখুঁড়ি আর চিহ্ন দেওয়ার কাজে লেগে গেল, আর দিনটা আগের দিনের মতোই শেষ হয়ে গেল। যত দিন যেতে লাগলো সে তত গভীর গর্ত খুঁড়তে থাকলো, আর যে সোনার টুকরোগুলো সে পাচ্ছিল সেগুলো ধীরে ধীরে সোনা হতে লাগলো। শেষমেশ সে নিজের করা সব চিহ্ন দেখলো এবং পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে সে সোনার খনির খুব কাছাকাছি পৌঁছে গেছে। সে সিদ্ধান্ত নিল যে জায়গাটার উপর তার সবচেয়ে বেশি ভরসা সেখানেই সোজা নিচের দিকে খুঁড়বে। গর্তটা অল্প সময়ের মধ্যেই তার নিজের উচ্চতার থেকেও গভীর হয়ে গেল। তখনই সে সোনার একটি বড় টুকরো পেল, যেটা সে দ্রুত নিজের কাপড়ের থলেতে ভরে নিল। কিছুক্ষণ পরেই তার কোদাল একটি বড় পাথরে আঘাত করলো। যখন সে সেটাকে ভেঙে দেখলো ভেতরটা পুরোপুরি সোনায় ভরা ছিল। আনন্দে ভরে গিয়ে সে সেদিকেই আরো জোরে খোঁড়া শুরু করলো। হঠাৎ করেই তার সামনে সোনার এক বিশাল চট্টান দেখা দিল। টিকটকে লাইক ফলোয়ার কিনতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।